আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলো ফোর ফাইরিজ ব্লগে সবাইকে স্বাগত। আম্মু আর আমি কোথায় যাচ্ছি এটা আমি একটু পরে বলতেছি, আগে আমি রেডি হয়ে নিই। এই তো চট করে আমি রেডি হয়ে নিলাম, খুব সিম্পলভাবে। কেমন লাগছে জানাবে। আম্মু রেডি হতে হতে ভাবলাম আমি একটু কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিই। এই তো সুন্দর করে আয়নাতেও আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। আম্মু আর আমি ফেস্টিভ্যাল এমন একটা মেলায় যাচ্ছি, আসলেই সেখানে এক ছাদের নিচে আমরা সব কিছু পেয়ে যাব। এই তো আম্মু আর আমি রেডি হয়ে রওনা দিয়ে ফেলি। আম্মু আর আমি কি সাফার করি একটু পরেই আপনারা দেখতে পারবেন। এই তো বাস জার্নি, রোজার মধ্যে বাস জার্নিটা খুব 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 টাফ, কারণ আমাদের মুগদামান্ডা থেকে কোনো রিক্সায় মতিঝিল মেট্রো পর্যন্ত যেতেই চাচ্ছিল না। কেন যেতে চাচ্ছিল না এটা আম্মু আর আমার মাথায় আসতেছিলই না। তো আর কি কিছু করার নাই, হেঁটে হেঁটে তো বিশ্ব রোড পর্যন্ত আসতেই হলো। তারপরে দেন আম্মু আর আমি এই রোজার মধ্যে, এই রোদের মধ্যে বাস জার্নি করতেই হলো। বাস জার্নি তো করতে ভালো কথা, এর মধ্যে এত 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 জাম ছিল, মানে কিছু বলার ছিল না। এর মধ্যে উপরে এত রোদ। ফাইনালি অনেক সাফার করার পর আমরা মতিঝিল মেট্রো পর্যন্ত চলেই আসলাম। এই তো এখন আমরা টিকিট কাটার জন্য মেট্রোর ভিতরে চলে যাচ্ছি। আম্মু আর আমি তো জানতাম না এখানেই এসেও সাফার করতে হবে, এত 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 লাইন, সব জায়গায় অনেক লাইন। তারপরেও কি করার, টিকিটের জন্য আমাদের লাইনে দাঁড়াতেই হবে। এই তো দাঁড়িয়ে থেকে কাউন্টারের সামনে চলেই আসে আগারগাঁও 2 জন। আসলে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে এত বড় লাইনটা পার করে আমরা টিকিটগুলো হাতে পেয়ে যাই। তো আম্মু আর আমি উপরে চলে যাই মেট্রোর জন্য। আম্মু আমাকে টিকিট দেখিয়ে কি বলে, আসেন আমরা শুনি আমরা দুবাই। আম্মু আর আমি এইভাবে মজা করতে করতে মেট্রো ট্রেন চলেই আসলো। তো আমরা উঠে যাই। তো আর কি বললামই তো আজকে সারাদিন সাফার করব। এই তো মেট্রো ট্রেনেও দাঁড়িয়ে আমরা যাচ্ছি, কারণ বসার কোনো স্থান পাইনি। এত 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 মানুষ, মানে কিছু বলার নাই। তো আমরাও একটু কিছু বাইরের ভিউ নিয়ে নিলাম। আর দেখেন কত ক্রাউড, বাবা। এই তো মেট্রো ট্রেনের থেকে নেমে আমরা ফেস্টিভ্যাল মেলার জন্য রওনা হচ্ছি, কারণ আমিও মেলাটা দেখার জন্য খুব এক্সাইটেড। আমি কিভাবে মতিঝিলের থেকে আসলাম আপনারা তো দেখেই নিয়েছেন যে আমরা মতিঝিলের থেকে আগারগাঁও পর্যন্ত আসছি। আগারগাঁও থেকে আমরা এখন রিক্সা নিব। রিক্সাকে বললেই হবে যে চীন মন্ত্রী সম্মেলনটা কোথায়। এই তো ভাড়া নিতে পারে 30, 40, 50 টাকা। যদি সুন্দর করে বুঝিয়ে বলতে চাই তাহলে এইটা হলো আমাদের বাণিজ্য মেলা, আগে পুরাতনটা যেখানে হইতো সেখানে। আমি তো ওই দিন অনেক রোদ ছিল, যার কারণে সানগ্লাসটা না নিয়ে আসলে যে কি হতো আল্লাহই জানে। যাই হোক ফাইনালি আমরা চীন মন্ত্রী সম্মেলনের সামনে এসেই পড়েছি। সুন্দর করে যেরকম ডেকোরেশন ওই রকম প্রত্যেকটা পার্টে লেখা। আর এই মেলাটা স্টার্টিং হয় 12 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত। তাহলে আর মাত্র বাকি 3 দিন মেলা। আমরা মেলাতে যাই 19 তারিখ। তাহলে বলতে পারেন এতদিন পর ব্লগটা কেন আপলোড করলাম। অ্যাকচুয়ালি আমাদের পরিবারের নতুন একজন সদস্য এসেছে, এটা নিয়েও থাকবে শীঘ্রই ব্লগ। যাই হোক এন্ট্রি টিকিট কেটে আমরা ভিতরে চলে গেলাম। এন্ট্রি টিকিট পার পারসন 30 টাকা। এই তো আমরা চলে আসলাম এক ছাদের নিচে। ভ্যারাইটি আইটেম, পাকিস্তানি, ইন্ডিয়া এবং বাংলাদেশি কিছু আইটেম নিয়েই শুরু হয়েছে এই মেলাটি। প্রথমেই ঢুকতে হাতের বামে আঙ্কেলের এই স্টলটি। আসুন শুনে নিই কি বল। 4 पीस वो होने से 4 पीस, ये 3 पीस। गर्मी इतनी हो जाएगी कि आपका जो ना वहाँ पे जीना। ये कितने कलर है? इसमें 2 कलर मिलेंगे, एक स्वीट पिंक और पिंक। ये अलग है, ये अलग এটা তো দল ये দেখাইয়ে और बढ़ा देनी है। আঙ্কেলের স্টল থেকে অনেকগুলো ড্রেস দেখলাম। এর মধ্যে এই বেবি পিঙ্কটা এত সুন্দর লাগতেছিল কি আর বলো, বাট আমি অর্গানজা আর নিব না, এর জন্য এটা স্কিপ করে ফেললাম। তো আমি আম্মুকে নিয়ে সুতির স্টলে যাই, যেটা আম্মু পছন্দ করে, কারণ আম্মু সফট জিনিস একটু বেশি পছন্দ করে। তার জন্য আম্মুকে সুতির 3 পিসের মধ্যে নিয়ে গেলাম। এইগুলোর মধ্যে ছিল কাশ্মীরি। তো আম্মু ধরে দেখলো কাশ্মীরির মধ্যে এটা একটু ফ্যাব্রিকটা মোটা ছিল, যার কারণে আম্মু এটা বললো যে না নেওয়া হবে না। তো আর কি নেওয়া হলো না। তারপর আমরা আরেকটা স্টলে গেলাম, এখানে কাশ্মীরির ভ্যারাইটি আইটেমের টপসগুলো পাওয়া যায়। আঙ্কেল বলতেছে অফারে দিচ্ছি, 2টা নিলে 1500 টাকা এবং কোয়ালিটিফুল খুব ভালো এটা বলতেছে। এবং কি বলতেছে ওইখানে যাও, ওইখানে গেলে আরও সুন্দর অ্যাকচুয়ালি টপস পাবা। তো আমি আর আম্মু বললাম চলো আমরা ওই দিকটাই যাই, ওই দিকটা দেখে আসি যে টপসগুলো কেমন। টপসগুলোর ডিজাইন নর্মাল হলে কি হয়েছে, ড্রেসগুলোর ফ্যাব্রিক কোয়ালিটিফুল ছিল।
টপস দেখতে দেখতে আম্মুর কাছে সুতির একটা ওড়না ভালো লাগলো। ফার্স্টেই তো বললাম আম্মুর সুতির জিনিস খুব 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 ভালো লাগে না। খুলকে দেখাই, দেখার পরে আম্মুর অনেক ভালো লাগে। ইয়োর লাস্টে দেখতে পারবেন আম্মু কোন ওড়নাটা নিয়েছে। ওড়না প্লাস টপস চয়েস করা হয়ে গেল। এর উপরে দেখলাম কাফতান, ব্ল্যাক কালারটা তো মাই ইমোশনাল, কারণ ব্ল্যাক মাই ফেভারিট। थोड़ी कम नहीं होगी? देखेंगे मामा देंगे, कोई बात नहीं। यस, टिकट टिकट এইটাই ফাটাফাটি, আচ্ছা এটাই ফাটাফাটি, এটাই শুধু इसमें एक्सेल भी है, डबल एक्सेल भी है, ये कहीं नहीं मिलेगा। ये कपड़ देखो कितना अच्छा है, ये टाइगर प्रिंट है। से क्वालिटी के कपड़ है, ये मर्चेंडाइज्ड कॉटन है। कम नहीं होगी? इसमें ये मैनुअल काम पर किया हुआ है। ये मल्टी कलर है, बहुत ऑनलाइन ये 8,500 का है। ये तो एक ही लूंगी, तो कितने की रखेंगे? 800 का 800। और थोड़ी कम करो। नहीं, ये ऑलरेडी कम किया हुआ है। मैं तो दो लूंगी, ओढ़ना और कफ्तान दोनों लूंगी। जो मर्जी है मुझे। आप लोग कहाँ से हो? महाजन कश्मीर से। कश्मीर से। आप भी तो कश्मीरी लग रहा देखने में। पहला का हुआ आगे आगे। এই তো ওড়না আর টপস দামাদামি করে তাদের থেকে 1200 টাকা দিয়ে কিনেই ফেললাম। তাদের সাথে কিছু গল্প করলাম, আমাকে নাকি কাশ্মীরের মেয়েদের মতো লাগে। যাই হোক, তাদের সাথে গল্প করে অনেক ভালো লাগলো। এই বাকি এগুলো স্টল আপনাদের দেখিয়ে দিচ্ছি কিছু কিছু, সবগুলো অ্যাকচুয়ালি ভিতরে যেয়ে দেখাতে পারলাম না, এর জন্য বাহিরের থেকেই কিছু কিছু দেখিয়ে দিলাম। ব্যাগ, কুশন কাভার, এর মধ্যে আমরা পাকিস্তানি একটা জুতার স্টল পেয়ে গেলাম। কিছুক্ষণ পরেই দেখতে পারবেন ওর সাথে আমার কেমন ফ্রেন্ডশিপ বন্ডিং হয়ে যায়। প্রথমে ওর স্টল থেকে চলে আসি, কারণ ওর প্রাইজের সাথে আমার প্রাইজে মিলতেছিল না, তার জন্য অন্য কিছু দেখতেছিলাম। এই তো কানের দুলগুলো দেখতেছিলাম। সব কানের দুল থেকে আমার কাছে ওই যে ফ্লাওয়ার কানের দুলগুলো অনেক পছন্দ হয়েছিল। পার্পেল ছোট রিংটাও অনেক সুন্দর ছিল। এই তো তারপরে আমি ওই ফ্লাওয়ার রিংটা নিই। এর মধ্যে দেখি পিছনে আম্মু নাই, যা আম্মু কোথায় গেল? তখন দেখি আম্মু পাকিস্তানি ওই আপুর সাথে কথা বলতেছিল। তেরি কি আর বলবো। যাই হোক, এই কানের দুলটা দেখে লোকটা আমাকে কানের দুল নেওয়ার জন্য একটা বাটিও পর্যন্ত দিয়ে দেয়, বাট আমি না নিয়েই চলে আসলাম। এই তো এটা সেই আপু যার প্রাইজের সাথে আমার প্রাইস ম্যাচিং করতেছিল না। আপু আম্মুকে মানিয়ে তার স্টলে নিয়ে যায়, এর মাঝে তার হাজব্যান্ড এবং তার বাচ্চার সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়। তোমার নাম কে হে? আমি খাবো না। তো ওর নাম ছিল আজান। আজান ভাবতেছিল আমি ওর আইসক্রিম খাবো, এর জন্য ওরে আমি হাই বলছি। যাই হোক, বাচ্চারা খুব সফট মনের হয়, যা বোঝে তাই বলে। যাই হোক, তারপর আমরা জুতার দোকানে চলে যাই। তো এর মাঝে আমার জুতা খুব ভাল লাগে একটা, তো ওইটা পায়ে পরে দেখলাম। পায়ে পরার পরে দেখলাম অনেক সুন্দর লাগলো, বাট 3 বোনে আমরা অন্য আলাদা একটা জুতা নেই। এটা আপনি আমাদের ভিডিও লাস্টে দেখতে পাবেন যে আমরা কোন 3 জোড়া জুতা 3 বোনে নিলাম। হ্যাঁ, পরেছি একটা, বাট নিয়েছি আরেকটা। এটা দেখার জন্য অ্যাটলিস্ট ভিডিও লাস্ট পর্যন্ত আপনাদের দেখতে হবে। এই তো আপুর হাজব্যান্ড কত সুন্দর করে জুতাগুলো আমাদের প্যাক করে দিচ্ছে। এর মধ্যে তাদের এই তো পাকিস্তানি স্টলটি দেখে নেন, যদি আসেন এই স্টল থেকে জুতাগুলো নিতে পারেন। যে জুতাগুলো আমরা অন্য জায়গায় 4,000, 5,000, 3,000 করে নিই, এই দোকানে খুব সীমিত মূল্যেই দিচ্ছে। সিলাইও হলেও তাদের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যায়। কিছুক্ষণ পর দেখতে পাবেন আমাদের কেমন ভালো বন্ডিং হয়ে যায়। এই তো মাই ফ্রেন্ডের দোকান থেকে চলে গেলাম একটা পাকিস্তানি পাঞ্জাবির দোকানে, যেখানে স্টার্টিং দেখলাম 600 নাকি 700 থেকে। খুব ভালো ফ্যাব্রিকের মধ্যেই তারা দিচ্ছে। এই তো আরেকটা জুতার দোকান, এইটাই হলো মাই ফ্রেন্ডের বোনের হাজব্যান্ডের দোকান। খুব সুন্দর না? এই তো জুতাগুলোও খুব সুন্দর, আপনারা আসলে এইখান থেকেও নিতে পারেন। এইগুলো হলো মানে রাফ ইউজ করার জন্য।
এই তো তারপরে মেয়েদের শাড়ি মানেই নারী, এই তো শাড়ির দোকানে চলে আসলাম। এইগুলো ইন্ডিয়ান শাড়ি, চয়েস করে আপনার যেটা ভালো লাগবে দামাদামি করে নিয়ে নেবেন। তারপরে আমরা চলে যাই একটা 2 পিস বা 3 পিসের দোকানে। এখানে আমার একটা 2 পিস এত ভালো লাগছে, এটা বলার মতো না। এই তো 2 পিসটা পিঙ্ক কালার, মানে জাস্ট ওয়াও, আপনারা দেখলে আপনাদেরও ভালো লাগবে। বাট এটা নেওয়া হয় নাই, কারণ কথা আছে না, আমার যেটা পছন্দ হবে আম্মুর এটা পছন্দ হবে না। এটাই হলো আমাদের দুইজনের পছন্দের অমিল, কিছু বলার নাই। তারপরে কিছু কাটার দোকানে চলে গেলাম। এখানে এক একটার কাটার প্রাইসই ছিল 200 টাকা স্টার্টিং, মানে 200, 300, 400 এরকম। আর আম্মুরা তো বুঝেনি বাঙালি মানুষ, সেখানে বলবে যে আমি এইগুলা কাটা কিনবো 200-300 টাকা দিয়ে, তুমি চলো। এর মধ্যে ফেস্টিভ্যাল মেলার মধ্যে এইখানে ইফতার পার্টি করা হয়, কেউ যদি ইফতার করতে চান করতে পারবেন, সুন্দর প্লেস। তারপরে এই তো আমরা কিছু হেঁটে হেঁটে দেখতেছি জিনিসপত্র। এই তো এইখানে আপনার ঘরে মশলাপাতি অনুযায়ী কিছু রেখে দিতে পারবেন। তারপর আরেকটা স্টলে যাই যেখানে অনেক সুন্দর সুন্দর মানে কাচুপির 3 পিস আছে এবং কি কয়েকটা এই যে মেটাল, হ্যাঁ মেটালের ব্যাগও আছে, ওইগুলো অনেক সুন্দর ছিল। আম্মু বলে এইগুলো কি, কয় মেটালের ব্যাগ কিনা লাগবে না, তোমার ঘরে অনেক ব্যাগ আছে। আর কি আমাকে কিনতে দেয় নাই। এর মধ্যে কিছু সানগ্লাস, তারপর 3 পিস, তারপর জুয়েলারি, আমরা কিছু কিছু ক্লিপ নিয়ে দেখিয়ে দিচ্ছি। যেতে যেতে একটা জুয়েলারি দোকানে দেখে এখানে একটা আমার কানে দুল এত 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 ভালো লাগছে। এই তো আপনাদের কেমন লাগছে এটা জানাবেন। যাই হোক, এই তো বললাম না তাদের সাথে আমার ফ্রেন্ডশিপ কীভাবে হলো। তারা আমাদের ইফতারের দাওয়াত দিল, তো সব স্টল ঘুরে এসে সব কিছু নিয়ে আসলো। তারপর আমরা সবাই মিলে এখন ইফতার করব, কিছুক্ষণ পর দেখতে পারবেন। তো ভাইয়া সব কিছু ভাঙতেছে, আমি এই তো বেবিটা দেখতেছেন, এটা হলো ওই আমার ফ্রেন্ডের বোনের মেয়ে। আর আজান কথা তো চিনেন, গল্প করতে করতে আজানের টাইম হয়ে যায়, তো সবাই আমরা মুখে পানি নিয়ে বসি। पूर्वांचल बहुत दूर हो जाती है इसलिए नहीं जाती। नेक्स्ट बार जाऊंगी। অ্যাকচুয়ালি এখানে গল্প করতেছিলাম, তারা মানে পূর্বাচল মানে বাণিজ্য মেলায়ও তারা স্টল দেয়, তো বললাম ইনশাল্লাহ নেক্সট টাইমে যাব। তারপর কি আমরা ইফতারি শুরু করে দেই, সবাই একসাথে মিলেমিশে বাসায় যেরকম ইফতার করি এইখানেও সবার সাথে ইফতার করছি। মনেই হয়নি যে অন্য কারোর সাথে ইফতার করতেছি, মনে হচ্ছে পরিবারের সাথে ইফতার করতেছি। যাই হোক, সবাই মিলে একসাথে ইফতার করতেছি। এইখানে কিছু ক্লিপ নিয়ে নিই যে মেমোরেবল হিসেবে রেখে দেওয়া যাবে। ইফতার করার পর আমি আর আমার ফ্রেন্ড একটা ভিডিও করে নিই, আসুন দেখে নিই। आशिकों में जिसका टाइटल टाइटैनिक, किनारा दिखा कर डुबा दे गया छल्ला, मेरा आशिक छल्ला बल्ला, मेरा बलमा। তো মাই ফ্রেন্ড শাবনূরকে বিদায় দিয়ে আমরা এখন চলে যাব বাসায়। টাটা। ফাইনালি মার্কেট ডান। পাকিস্তানি স্টল থেকে কি কি নিয়ে আসছি, আম্মুর জন্য একটা ওড়না খুব সুন্দর, আমার পছন্দের নিয়ে আসছে। এটাই ওই যে ওই আঙ্কেল দেখে বলতেছে মার প্রতি মেয়ের ভালোবাসা। আর এটা হলো আমার ছোট বোনের আম্মুর জন্য চুড়ি সুন্দর আছে। আর যেটার জন্য মূল মানে আমরা পাকিস্তানি ড্রেস আর জুতা, বাট ড্রেস ওই রকম না, মানে 3000 থেকে স্টার্টিং। আমার ওই রকম মানে ঈদের জন্য তো এরকম ভালো লাগে না, আপনাদের হয়তো ভালো লাগতে পারে, আপনারা যে দেখে আসতে পারেন। বাট জুতা অনেক সুন্দর, জুতার কোয়ালিটি সুন্দর, জুতা এটা একটু বেশি সুন্দর। এটা যে তোমার সেম জুতাই, জাস্ট কালার ভিন্ন। এগুলো হলো মেড ইন করাচি, পাকিস্তানিরই। তো আমি আপুকে বলে আসছি যদি আমার নামটা বলেন আফরোজা আক্তার, তো কিছুটা ডিসকাউন্ট দিয়ে দিবে জুতার উপলক্ষে। আই থিঙ্ক আমি বলে আসছি। এমনি তাদের আন্তরিকতা, তারা অনেক ভালো। আমরা ইফতারও করছি একসাথে।
যাই হোক, সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিও আরও দেখতে চাইলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।